আল্লাহ আল্লাহ এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে মাওলার প্রেমে রইলেন পড়ি মাওলার প্রেমে রইলেন পড়ি একটি মৌসুম জ্বলল না মাওলা তোমার প্রেমের খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান যেই নবীজির প্রেমের কথা কোরআনে বয়ান আল্লাহ 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 বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান যেই নবীজির নূরের কথা যেই নবীজির প্রেমের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান মাশাআল্লাহ আল্লাহ যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুবে দেখো প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ আল্লাহ আল্লাহ বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান বুঝলি না রে কপাল পোড়া প্রেম নবীজির শান রউফুর রহিম যিনি মুমিনের আপন তিনি রউফুর রহিম যিনি ঈমানদারের আপন তিনি উম্মতেরি দুঃখ দেখে উম্মতেরি দুঃখ দেখে হয় যে পেরেশান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান মাশাআল্লাহ আল্লাহ 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 যেই নবীজির নূরের কথা যেই নবীজির প্রেমের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান মাশাআল্লাহ বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরে মোহতারাম উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে এজাম যুবক বৃন্দ সর্বস্তরের সম্মানিত মুসল্লি বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আমিন এই মুহররমের চাঁদের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে
তাহার এই পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের আরো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রোজ কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, যিনি সৃষ্টি না হলে 18,000 মাখলুকাতের কোন কিছু পয়দা হইতো না। আমার আল্লাহ রাব্বুল আমিন যে সে নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, আমরা খুশি না বেজার? জোরে সোরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দয়াল নবীর মায়া, সেই দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, রোজ কিয়ামতের ময়দানে দয়াল নবীর সুপারিশ তত তাড়াতাড়ি সে লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না, কিয়ামতের ময়দানে তার দয়াল নবীর সুপারিশ লাভ করাও সম্ভব হবে না। তো দয়াল নবীকে ভালোবাসতে হলে নবীজি কতগুলা শর্ত আরোপ করেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার দয়াল নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আমি নবীর সাথে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীকে মহব্বত করতে হবে কিনা? তাহলে একটা হলো আমার নবীকে আমরা কি করতে হবে? ভালোবাসতে হবে। তো নবীকে ভালোবাসতে হলে কি ভালোবাসতে হবে? দয়াল নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, আর কি আপনারা ভালোবাসতে হবে। মান আহাব্বা ফাকাদ আহাব্বানি। দয়াল নবী, মায়ার নবী হাসান হুসাইন সম্পর্কে বলতেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাআবগাদানি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ব্যাপারে দয়াল নবী, মায়ার নবী বলেছেন যে হাসান হুসাইনকে ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে দয়াল নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, আর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যত বিধান রয়েছে, কোরআন এবং হাদিস আমাদের দয়াল নবীজি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। নবীজি বলেছেন, তারাক্তু বিল আমরাইন, হে আমার উম্মত, দুইটা জিনিস তোমার জন্য আমি রেখে দিয়ে গেলাম। একটা হইল কোরআন, আরেকটা হইল আমার দেওয়া বিধান, সুন্নাত হাদিস সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুহররম, এখানে কারবালার হৃদয় বিদারক ঘটনা জড়িত আছে। হাসান হুসাইন সম্পর্কে আমার দয়াল নবী বলেছেন, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসে, আর যে হাসান হুসাইনকে ভালোবাসে না সে আমি নবীকে ভালোবাসে না। তাইলে হাসান হুসাইনকে ভালোবাসতে হবে কিনা? যদি তাদের সাথে কোনো দুশ্মনী থাকে তাহলে আল্লাহ নবীর ভালোবাসা তারা লাভ করবে না। আর আল্লাহ নবীর ভালোবাসা লাভ না করা মানে কি? ঈমান থেকে দূরে চলে যাওয়া, বেঈমান হয়ে যাওয়া। জোরে কোন না নাউজুবিল্লাহ। আপনি যত রকমের পাঞ্জাবি টুপি, যত রকমের আস্তন লাগান, যদি দয়াল নবীকে ভালো না বাসেন, হাসান হুসাইনকে ভালো না বাসেন, আহলে বায়াতকে ভালো না বাসেন, এজিদের পূজারি করেন, সীমারের দালালি করেন, তাদেরকে বাঁচাইতে চান, আপনি ইমানদার হইতে পারবেন না। প্যারে হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে শিক্ষা দেব না? আলা তিজারাতিন, একটা ব্যবসা, যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে
বাঁচতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কি? এই ব্যবসার সম্পর্কে বলা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। ব্যবসার প্রথম কাজ হলো তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আর কি করতে হবে? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি নিজের জানের মায়া করেন না আল্লাহর রাস্তার মায়া করেন? আল্লাহর রাস্তার মায়া করেন কিনা? আল্লাহ রাসূলকে ভালোবাসেন কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু লোক বুঝাইতে লাগলো, এজিদের যে পাওয়ার, এজিদের যে শক্তি, এখন যদি তুমি এজিদের বিরুদ্ধে কথা কও, এজিদের বায়াত গ্রহণ না করো, আর যদি রাজা মনে না করো, আর তুমি যদি নিজেকে প্রজা মনে না করো, বোঝানোর জন্য বলছি, যদি বায়াত গ্রহণ না করো, নিজেকে যদি সত্য মনে না করো, এজিদের কাছে যদি নিজের জীবনকে বিলাইয়া না দাও, তাহলে তো এজিদ তোমাকে মাইরা ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি মৃত্যুর পরোয়া করে? তারা কি ন্যায়ের লোক না অন্যায়ের লোক? ন্যায়ের পথের লোক, ঠিক না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি কিসের পথের লোক? ন্যায়ের পথের লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজিদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলেছে, আর ওদিক দিয়ে মদিনার গভর্নরকে অর্ডার করলাম, তাড়াতাড়ি যাও, যদি সমস্ত মুসলিম বিশ্ব আমাকে নেতা মানে, সমস্ত মুসলমানেরা যদি আমার বায়াত গ্রহণ করে, কিন্তু দয়াল নবীজির নাতি ইমাম হাসান হুসাইন, বিশেষ করে হুসাইন যদি আমার কথা না শুনে আমার বায়াত গ্রহণ না করে, তাহলে তো আমি এজিদের রাজত্বের কোনো দাম নাই। তাড়াতাড়ি যাও, যে কোনো উপায়ে তাকে আমার কাছে বায়াত গ্রহণ করাও। গেছে মদিনার গভর্নর যায় বলতে লাগলো, এজিদের পক্ষ থেকে আপনার স্পেশাল খবর। কি খবর? এজিদ তো সারা এলাকা দখল করে ফেলছে, এখন শুধু মদিনাতুল মুনাওয়ারা বাকি আছে। আপনি তার বয়াত গ্রহণ করেন নাই, মদিনার লোকেরা বয়াত গ্রহণ করেন নাই, আপনি যা চান তাই দেওয়া হবে। আপনি যদি কোটি কোটি মুদ্রা চান, টাকা পয়সা চান, আপনাকে দেওয়া হবে। মদিনার গভর্নর চান, তাও আপনাকে দেওয়া হবে। খালি এজিদের বায়াতটা আপনি গ্রহণ করেন, মনে করেন আপনার টাকা পয়সা, সোনা গয়না, আপনি যা চান তাই পাবেন। হুসাইন ডাক দিয়ে বলেন, টাকার জন্য আমি দুনিয়ার জমিনে আসে নাই, দুনিয়ার সম্পদের লালসা আমি করি না। আমি চাই এজিদের মতো একটা দুশ্চরিত্র লোক থেকে মুসলিম বিশ্বকে, মুসলিম জানকে আমি রক্ষা করতে চাই। কুফাবাসী থেকে হাজার হাজার চিঠি আমার কাছে আসছে, 1 লক্ষ লোকের মতো কুফায়, যারা এখনো এজিদকে খলিফা গ্রহণ করে নাই। প্রয়োজনে আমি কুফায় চলে যাব, মদিনা মুনাওয়ারায় থাকতে পারি, তারপরেও আমি এজিদের বর্ষতা স্বীকার করব না। প্রয়োজনে মদিনা ছেড়ে কুফায় চলে গেলেও এজিদের বর্ষতা আমি স্বীকার করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বীকার তো করলেই না, তাকে নেতৃত্ব গ্রহণ করলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন একটা কোনোভাবে শুরু হয়ে যাক, এজিদ মুসলিম জাহান থেকে দূরে চলে যাক। ওই দিক দিয়ে কুফাবাসী হাজার হাজার চিঠি হুসাইনকে দিতে লাগলো, এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদের মতো পাপিষ্ঠ লোককে আমরা নেতা মানতে চাই না, আপনি কুফায় চলে আসেন, কুফায় চলে আসলে আমরা আপনার নেতৃত্ব গ্রহণ করব, আপনি দয়া করে আসেন। একটা দুইটা চিঠি নয়, 6000 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কুফা থেকে পৌঁছেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের নাম দেওয়া আছে, তাদের বাবার নাম দেওয়া আছে, গ্রামের নাম দেওয়া আছে, চিঠিগুলো পাঠাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যান আপনি যান, কুফায় যাইয়া পরীক্ষা করে আসেন, আসলে কি তারা সত্য বলে না মিথ্যা বলে, তারা আমি হুসাইনকে নেতৃত্বে মানবে, তারা কি আমার বয়াত গ্রহণ করবে নাকি করবে না, যান আপনি একটু দেখে আসেন। মুসলিম বিন আকিল গেলেন, তার 2টা ছেলে গেল, যারা দেখলেন যে কুফাবাসী সব ঠিকঠাক, 100% সবাই বলতে লাগলো ইমাম হুসাইন আসলে
আমরা ওনার বয়াত গ্রহণ করব। আর 4000-এর মতো লোক, 4000-এর চেয়েও বেশি তারা ইমাম হুসাইনের নিকটে বয়াত গ্রহণ করে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তাড়াতাড়ি কুফায় আসেন, কুফার লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাজার হাজার চিঠি পাইয়া তাহার পরিবারের লোকজন সহ 73 জন মানুষ নিয়ে তিনি কুফার দিকে রওনা হলেন। তিনি যুদ্ধের জন্য যান নাই, তিনি ধ্বংসযজ্ঞের জন্য যান নাই, কুফাবাসীর আমন্ত্রণে যাইতেছেন। কারবালার প্রান্তরে যখন গেলেন, আর এজিদ বাহিনী তাকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পরে তিনি বলতে লাগলেন, ও আমার নানার উম্মতেরা শুনুন, তোমাদের মধ্যে কি একজন লোক ইমানদার নাই? তোমাদের মধ্যে কি একজন আমার নানাকে ভালোবাসো না? তারা কেমন করে, তোমরা কেমন করে আমি হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতে এসেছ? তোমাদের কি আল্লাহর ভয় নাই? তোমাদের কি কিয়ামতের ময়দানের ভয় নাই? কেন তোমরা এরকম করছো? তোমাদের যদি আমার ভালো না লাগে, তাহলে আমি মদিনা থেকে এসেছি, মদিনার দিকে আমাকে ফিরে যাইতে দাও। এবার তারা মনে মনে ভাবলো, মদিনায় যদি ইমাম হুসাইনকে পাঠাইয়া দেয়, তাহলে তো আমরা ইয়াজিদের সম্মান লাভ করতে পারবো না। যদি হুসাইনকে মারতে পারি, যা হুসাইনকে ধরে ইয়াজিদের নিকটে নিয়ে যেতে পারি, তাহলে না আমাদের সম্মান বাঁচবে। তারা ইমাম হুসাইনের কথাকে কর্ণপাত করলো না। সেখানে ইমাম হুসাইনের ফতোয়া হয়ে গেল যে তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? তোমাদের মধ্যে কি একজন আল্লাহওয়ালা নাই? তোমাদের মধ্যে কি একজন ইমাম হুসাইন হাসাইন আহলে বায়াতের ভালোবাসার লোক নাই? তিনি এই কথা বলার পরে বুঝে গেল কি, যারা কারবালার প্রান্তরে হাসাইন হোসেনের বিরুদ্ধে গিয়েছে, কারবালার প্রান্তরে হাসাইন হোসেনকে শহীদ করার জন্য গিয়েছে, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে অস্ত্র চালানোর জন্য চেষ্টা করেছে, তারা কখনো ইমানদার হইতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে ইয়াজিদ বাহিনী ষড়যন্ত্র করে আগেই শাহাদাত করে দিয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আগে হাসানকে যারা শাহাদাত করেছে, তখন থেকেই তো ইয়াজিদ বাহিনী কি নয়, ইমানদার নয়, আহলে বায়াতের শত্রু। নাহলে তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিষ পান করাইয়া হত্যা করতে পারতো না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু